নন্দরানী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, নন্দ দুলাল, ওরে বাছা নন্দ দুলাল, এতক্ষণ গোঠে থাকে কাহারো সাওয়া? বল, কার বা ছেলে এতক্ষণ গোঠে থাকে রে? হ্যাঁ, কোলে লয়ে নীরব হয়ে যুগল পানি এক দিঠে দেখে রাঙা চরণ দুখানি। কোলে নিয়েছে, নিয়ে সেই হাত দুটিকে ভালো করে চেয়ে চেয়ে দেখছে মা যশোদা। আর কি করে, সেই এক দিঠে দেখে রাঙা চরণ দুখানি, চরণ দুটিকেও দেখছে। তাই আরতি মা যশোমতী করছে, সখাদের সঙ্গে ফিরে আসছে গোবিন্দ আমার। আর তখন থালা লয়ে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি। গাঁৱত নর নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। অনুধ্বনি হরি হরি বল, হরি বল। নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। মা নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে। বালক মুখ হেরে হেরে, নন্দরানী আরতি করে, বালক মুখ হেরে হেরে। নন্দরানী আরতি বলে, গোপাল মুখ ঘেরি ঘেরি। নন্দরানী আরতি করে। গাঁৱত নর নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। ও যে গাঁৱত নব নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। ও যে গাঁৱত নব নাগরিগণ, গাঁৱত সব নাগরিগণ, গাঁৱত নব নাগরিগণ বালক সব ঘেরি, বালক সব ঘেরি। আর রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প থারি থারি গো, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প ধারি ধারি গো। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্পরতিত থারি গো। সুন্দরী গণ লোত দেয় শিশুগণ কর তারি, শিশুগণ কর তারি। অনুধ্বনি হরি হরি বল, হরি বল। ও যে সুন্দরী গণ উলত দেয়, সুন্দরী গণ উলতি দেয়। শিশুগণ কর তালে, শিশুগণ কর তালে। ওই নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে, নন্দরানী আরতি করে। বালক মুখ হেরে হেরে, নন্দরানী আরতি করে, বালক মুখ হেরে হেরে। নন্দরানী আরতি করে, রাম কানাইয়ের মদন হেরে। নন্দরানী আরতি করে, রাম কানাইয়ের মদন হেরে। নন্দরানী আরতি করে। সুন্দরী গণ লোত দেয় শিশুগণ কর তালি, শিশুগণ কর তালি। আরে সুন্দরী গান লোদায়, শিশুগণ কর তালি।
মা যশোদা তার গোপালের বদনে আরতি করছে। আরতি পূর্বক রতি, অর্থাৎ ভালো করে নিরীক্ষণ করা। আমরা প্রভুর আরতি করি। আরতি করার অর্থটা কি? আরতি করা মানে হলো ভালো করে চেয়ে চেয়ে দেখা, নিরীক্ষণ করা, সেটাই হলো আরতি। আমরা ঠাকুরকে ভালো করে চেয়ে চেয়ে দেখি, সেটাই হচ্ছে তার আরতি করা। চেয়ে চেয়ে দেখে কি করি? প্রথমে পঞ্চপ্রদীপ দিই, তাই তো মা? ঠাকুরকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি। তারপর কি করি? শঙ্খ জল দিয়ে করি। তারপর বস্ত্র দিয়ে, তারপর চামড় ডুলিয়ে আরতি করা হয়। তাহলে কেন করা হয় এরকম ভাবে আরতি? এই যে মা যশোমতী গোপাল এসেছে গোটো থেকে, তাই ভালো করে পঞ্চপ্রদীপ দিয়ে গোপালকে দেখছে, গোপালকে চেয়ে চেয়ে দেখছে। তারপর তার হস্তমুখ প্রক্ষালন করছে, হাত মুখ ধুইয়ে দিচ্ছে। তারপর কি করছে? তারপর তাকে হাত মুখ মুছিয়ে দিচ্ছেন বস্ত্রতে করে। তারপর কি করছে? গোপালকে সেবা করাচ্ছে। অর্থাৎ আরতির মানেটা কি? আরতি মানে হলো ভগবানের কষ্টকে লাঘব করা, তাই তো? আরতি করা মানে হলো ভগবানের কষ্টকে আমরা দূর করছি, ভগবানের কষ্টটাকে লাঘব করছি, কম করছি। এবং আমরা কি করি? ভগবানের ওই যে দীপ জেলে ধূপ দিয়ে আরতি করার পর সেটা আমরা নিজের মস্তকে নিই, নিজেদের সারা অঙ্গে নিই না? অর্থাৎ কি করলাম? ভগবানের কষ্টটাকে আমরা নিজের করে নিলাম। হরি বল। অর্থাৎ আমরা ভগবানের কষ্টটাকে নিয়ে নিলাম। আর মনে হয় পরের দিন থেকে কেউ আরতি করবে না, দর্শনও করবে না। যে বাবা একই কষ্টে জ্বলে পুড়ে মরছি, তারপর আবার যদি ভগবানের কষ্ট নিই তাহলে তো হয়ে গেল। হরি বল। তাই তো? আরতি যদি কষ্ট লাঘব করা হয় ভগবানের, তাহলে সেই আরতিটা দর্শন করে সেই আলোটাকে আমরা, ধূপ দীপের তাপটাকে আমরা নিচ্ছি অঙ্গে, মানে আমরা ভগবানের কষ্টটাকে নিয়ে নিলাম। হরি বল। তাহলে যত কষ্ট যা হবে আমাদের হোক, প্রভুর যেন না হয়। বলে না বাবা আর নিচ্ছি না পরের দিন থেকে। কিন্তু মা, কেউ যদি বলে যে ভগবানের কষ্টটা আমি নিয়ে নিলাম, তাহলে ভগবান কি চাইবেন কোনদিন যে সে কষ্ট পায়? ভগবানের কষ্টটা যদি কেউ নিজের করে নেন, তখন ভগবান কোনদিন চান না যে তার কষ্টটা তার ভক্ত পাক। তখন ভগবান কি করেন? সেই ভক্তের কষ্টটাকেও নিজের করে নেন। অর্থাৎ কেউ যদি ভগবানের কষ্ট দূর করতে চান, ভগবানের আরতি দর্শন করেন, আরতি করেন, তাহলে ভগবান তার জন্মান্তরের কষ্টকে দূর করে নিজের করে। তাহলে আজ গোপালের বদনকে দেখে পড়ে মা যশোমতী আরতি করছেন। সঙ্গে আছে কে? দাদা বলরাম। চারিপাশে সব সখাগণ। মা যশোদা এইভাবে দুজনকে নিয়ে আছে।